স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এবার 7 নম্বর প্রশ্ন আলোচনা করব। 7 নম্বর প্রশ্নে বলা হলো যে সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল দ্বারা একটি মার্বেলের ব্যাস সেন্টিমিটার ও ইঞ্চিতে পরিমাপ করতে হবে। তো আসলে মার্বেলের ব্যাস তো আমরা স্কেল দ্বারা কখনোই সেন্টিমিটার বা ইঞ্চিতে আমরা পরিমাপ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমরা যদি একটা বক্সের ভিতরে কিছু মার্বেল নেই এবং ওই বক্সের দৈর্ঘ্যকে যদি আমরা মার্বেলের সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা একটি মার্বেলের ব্যাস পাব। আর ওই সেন্টিমিটার থেকে তখন আমরা কিন্তু ইঞ্চিতে যেতে পারবো। তো শুরুতেই আমি তোমাদের জন্য একটা চিত্র নিলাম, দেখো। তাহলে 7 নম্বর প্রশ্নে আমি একটা বক্স নিলাম, সেই বক্সের ভিতরে আমি মার্বেল রাখলাম কয়টি, 2, 4, 6টি। তো এখানে আমি কি করব, আগে স্কেল দিয়ে আমি এই বক্সের দৈর্ঘ্যটা পরিমাপ করব। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে পরিমাপ করি, তো আমরা পেলাম কি 8.8 সেন্টিমিটার। 8.8 সেন্টিমিটার, এটা আমরা স্কেল দিয়ে পরিমাপ করলাম। মার্বেলের সংখ্যা আমরা কয়টা পেলাম? 6টা পেলাম। অতএব একটি মার্বেলের ব্যাস, তাহলে আমরা কি করব, বক্সের ওই দৈর্ঘ্যকে 8.8 হবে, এটা দুঃখিত। তাহলে এটা 8.8 সেন্টিমিটার, আর মার্বেলের সংখ্যা হলো আমাদের 6। তো আমরা যদি এখানে 8.8কে আমরা যদি 6 দ্বারা ভাগ করি, তাহলে আমরা 8.8কে আমরা ভাগ করব 6 দ্বারা। তো আমরা পাই এটা 1 পেলাম। তো এটা হলো আমাদের কি সেন্টিমিটার আমরা পেলাম, সেন্টিমিটার। আমাদের প্রশ্নে কিন্তু বলে রাখছে সেন্টিমিটার এবং ইঞ্চিতে আমাদের দেখাতে হবে। তো আমরা কিন্তু জানি যে 1 ইঞ্চি সমান হলো 2.58 সেন্টিমিটার। 2.54 দিয়ে আমরা ভাগ করলে আমাদের এটা হয়ে যাবে ইঞ্চি। তো আমরা যদি ভাগ দেই, 1.467 ভাগ হলো আমাদের 2.54। সেক্ষেত্রে আমরা পেলাম 0.58 ইঞ্চি। এবার 8 নম্বর প্রশ্নে আলোচনা করব। 8 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই দূরত্বের একটা পাজল দেওয়া হলো। নিচের চিত্র থেকে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে সেই দূরত্বের পাজলটি আমাদের সমাধান করতে হবে। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি, আমরা এই চিত্রে দেখতে পাই কি কি, সেটা একটু দেখব। আমরা এখানে বাড়ি দেখতে পাই, বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে হাসপাতাল দেখতে পাই। তারপর 60 কিলোমিটার দূরে আমরা বিদ্যালয় দেখতে পাই, এখানে বাজার। আর এই পাশ থেকে যদি আমরা দেখি, বাড়ি থেকে আমরা 1060 মিটার দূরে আমরা দেখতে পাই নদীর ঘাট। তারপর আমরা 840 মিটার দূরে আমরা দেখতে পাই বাজার। তো সেক্ষেত্রে আমাদের এখানে বিষয়টা একটু হলো এরকম যে কতে বলা হলো বাড়ি থেকে কোন কোন পথে বাজারে যাওয়া যায়, প্রতিটি পথের দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথ তোমাকে খুঁজে বের করতে হবে। এখন বাড়ি থেকে কোন কোন পথে বাজারে যাওয়া যায়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু বাজারে দুইভাবে যেতে পারি। একটা হলো আমরা বাড়ি থেকে এই যে নদীর ঘাট হয়ে কিন্তু আমরা বাজারে যেতে পারি, আবার বাড়ি থেকে কিন্তু আমরা এখানে হাসপাতাল এবং বিদ্যালয় হয়ে কিন্তু আমরা বাজারে যেতে পারি। তো সবচেয়ে কম যে দূরত্ব আমাদের সেটা বের করতে হবে এবং সেই পথেই বাজারে যেতে হবে। তাহলে 8-এর কতে আমরা যে কাজটি করব, আমরা বাজারের দূরত্ব আমরা বের করব। তো নদীর ঘাট হয়ে বাজারের দূরত্ব আমরা যদি বের করি, আমরা কত পেলাম সেটা একটু দেখব চিত্র থেকে। এখানে 1060 মিটার আর হলো এখানে 840, এই দুইটা আমরা যোগ দেব। তাহলে 1060 মিটার যোগ 840 মিটার
এই দুইটা আমরা যোগ দেব। তাহলে এখানে আমরা কত পাবো? 0, 6 4 10 0, হাতে থাকবে 1, 9, 1900 মিটার পাবো আমরা। এখন কথা হলো যে 1 কিলোমিটার সমান 1000 মিটার। আমরা কি করব? কিলোমিটারে আসবো। তাহলে আমরা এটাকে 1000 দিয়ে ভাগ দেব, তাহলে এটা আমরা পেয়ে যাব কিলোমিটারে। দূরত্ব আমরা সবসময় কিলোমিটারেই প্রকাশ করি, বড় এককে। তো তাহলে আমরা যদি 20 কেটে দেই তাহলে 1.9 কিলোমিটার পাবো। এটা আমরা নদীর ঘাট হয়ে বাজারের দূরত্ব বের করলাম। এরপর আমরা কি করব? এবার হাসপাতাল এবং বিদ্যালয় হয়ে আমরা বাজারের দূরত্ব বের করব। তাহলে হাসপাতাল ও বিদ্যালয় হয়ে বাজারের দূরত্ব, তাহলে আমরা কত পাবো? তাহলে আমরা একটু দেখে নেই। তাহলে হাসপাতাল এখানে 1 কিলোমিটার, তারপর এখানে 60 মিটার, আর এখানে হলো 1.2 কিলোমিটার। তো আসলে আমরা এগুলো যদি যোগ করি তাহলে 1 কিলোমিটার যোগ 60 মিটার যোগ 1.2 কিলোমিটার, এই মিটারকে আমরা কিলোতে নিয়ে আসব। তো সেক্ষেত্রে আমরা এখানে 1 কিলোমিটার ঠিক রাখি। আমরা 60কে কি করব? 1 কিলোমিটার সমান 1000 মিটার, এটাও কিলোমিটার হয়ে যাবে। আর এখানে 1.2 কিলোমিটার পেয়ে গেলাম আমরা। তো আমরা এখানে 1 লিখব, আর এখানে 1 কেটে দাও, তাহলে এখানে 0.06 যোগ 1.2, আমরা সবগুলো কিলোমিটারে পেয়ে গেলাম। এখন আমরা যদি যোগ দেই তাহলে 1-এর এখানে 2 পাবো, তাহলে 2.26 এত কিলোমিটার। তো আমরা দেখতে পাই যে আসলে নদীর ঘাট হয়ে বাজারের দূরত্ব আমরা পেলাম 1.9 কিলোমিটার, আর এখানে হাসপাতাল ও বিদ্যালয় হয়ে বাজারের দূরত্ব পেলাম আমরা 2.26 কিলোমিটার। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখব, যেহেতু আমরা এখানে 1.9 লেস দেন হলো 2.26 পেলাম, তার মানে নদীর ঘাট হয়ে আমাদের দূরত্ব কম হবে, সেক্ষেত্রে নদীর ঘাট হয়ে আমরা বাজারে যাব। তো আমরা এখানে একটু লিখব, নদীর ঘাট হয়ে বাজারের দূরত্ব আমরা লিখব কম। এটা আমরা কয়ের আনসার পেয়ে গেলাম। এরপর বলল যে নদীর ঘাট থেকে কোন কোন পথে হাসপাতালে যাওয়া যায়, প্রতিটি পথের দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বের করতে হবে। আগের নিয়মে এটা করতে হবে। এবার নদীর ঘাট থেকে কোন কোন পথে হাসপাতালে যাওয়া যায়, এই যে নদীর ঘাট, এটা এখান থেকে তোমার কোথায় যেতে হবে? এই হাসপাতালে যেতে হবে। তাহলে তুমি নদীর ঘাট থেকে কিন্তু তুমি বাড়ি হয়ে কিন্তু হাসপাতালে যেতে পারবে, আবার নদীর ঘাট থেকে কিন্তু তুমি বাজার তারপর বিদ্যালয় হয়ে কিন্তু তুমি হাসপাতালে যেতে পারবে। তো সেক্ষেত্রে আমরা দুইটা দূরত্ব বের করে নেব। হাসপাতালের দূরত্ব, তো সেক্ষেত্রে আমরা এখানে বাড়ি হয়ে যেটা আমরা পাই, আমরা এখানে 1060 মিটার যোগ 1 কিলোমিটার। তো আমরা তাহলে এখানে এই মিটারকে আমরা কিলোতে নিয়ে আসব, 1000 দিয়ে ভাগ দেব, আর এখানে 1, তখন এটা কিলোমিটার। তো আমরা 1 কেটে দেব, তাহলে এখানে 1 কিলোমিটার পাবো। তো আমরা এখানে 2.06 কিলোমিটার পেলাম। ও বিদ্যালয় হয়ে হাসপাতালের দূরত্ব, তো আমরা এখানে বাজার হয়ে যেটা আমরা পাই 840 মিটার,
840 মিটার। তারপর আমরা পাই 1.2 কিলোমিটার আর হলো 60 মিটার। 1.2 কিলোমিটার আর হলো এখানে 60 মিটার। তো আমরা এখানে 1000 দিয়ে ভাগ দেব, তাহলে এটা কিলোমিটার হয়ে যাবে 1.2, আর এটাকেও আমরা 1000 দিয়ে ভাগ দেব, তাহলে সবগুলো আমরা কিলোমিটারে পেয়ে যাব। তো আমরা যদি এখানে 0 কেটে দেই, তাহলে এখানে 0.84 যোগ 1.2, এখানে 0 কেটে দেব, তাহলে 0.06 আমরা এত কিলোমিটার পেয়ে যাই। এত কিলোমিটার পেলাম, 2.1 কিলোমিটার পেলাম। এখন কথা হলো, আগে আমরা পেলাম কত? 2.06 কিলোমিটার, আর এটা হলো 2.1, তার মানে এটাই কিন্তু বড়। তো আমরা কিন্তু তাহলে এটা লিখতে পারি, যেহেতু 2.06 চেয়ে 2.1 বড়, সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি অতএব নদীর কম।